সৃষ্টির আদি থেকে মহাদেবী 3 রূপে জগৎ সৃষ্টি, পালন ও রক্ষা করে আসছেন। স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে দেবীর ব্যাপ্তি। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী রূপে তিনি বিরাজ করেন। শ্যামবর্ণা চতুর্ভুজা। নবপত্রিকায় ইনি মানকচুর বা মানকচ্চিকার অধিষ্ঠাত্রী দেবী রূপে পূজিতা হন। তিনি রূপে বালিকা, কিন্তু অপার শক্তি। শিবের তপস্যায় মগ্ন দেবী চূর্ণ করেন দম্ভ। নবপত্রিকায় হরিদ্রার অধিষ্ঠাত্রী দেবী তিনি। দেবী ব্রহ্মাণী অষ্টভুজা, যিনি কমণ্ডল হাতে ব্রহ্মাণ্ড নিরীক্ষণ করেন। শুম্ভ ও নিশুম্ভ বধ করে তিনি শক্তিরূপা। নবপত্রিকায় কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা হন। দেবী প্রলয়ঙ্করী কালিকা। নবপত্রিকায় কচু বা কেঁচুককে কালিকা রূপে পুজো করা হয়। দেবাসুরের সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর আবির্ভাব। তিনি সম্পদের দেবী। নবপত্রিকায় ধানের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা। মহাশক্তি। ভয়ঙ্করী মূর্তিতে অবতীর্ণা দেবী রক্তদন্তিকা। দেবী দাঁত দিয়ে অসুর দল ভক্ষণ করেছিলেন। নবপত্রিকায় ডালিম ফলের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা। জ্যোতিপূর্ণ কল্যাণকারিণী দেবী শোকরহিতা। শোক তাপ হরণ করেন তিনি। নবপত্রিকায় অন্যতম শস্যবধূ অশোক গাছের প্রতীকী দেবী রূপে পূজা করা হয় তাঁকে। চতুর্ভুজা ময়ূর বাহনা দেবী কার্তিকী। নবপত্রিকায় জয়ন্তী বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী রূপে ইনি পূজিতা হন। দেবী মাহেশ্বরী অন্ধকাসুর বধ করেন। মহেশ্বরের অংশ তিনি। শিবের প্রিয় বিল্ল বৃক্ষের দেবী। নবপত্রিকায় বেলগাছের অধিষ্ঠাত্রী দেবী বলে ইনি পূজিতা। মহিষ নামে এক অসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে উঠেছিল। মহিষের অত্যাচারে সকল দেবতা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে মহিষাসুর স্বর্গরাজ্যে বিরাজ করছে। তখন ত্রিভুবন তার অধীন হয়েছে। অধিকার করে মহিষাসুর শুরু করে তাণ্ডব। বিপন্ন সব দেবতাগণ এসে কাত্যায়ন মুনির আশ্রমে শরণাগতি নিলেন। তাদের ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। जूट समायुक्ता अर्धेन्दुकृत शेखरा लोचनत्रय संयुक्ता पूर्णेन्दु सदृशानना तसी पुष्पवर्णाभा सुप्रतिष्ठां सुलोचना नवयौवन सम्पन्ना सर्वाभरणभूषिता लालायतसनस्पर्श दशबाहु समन्विता त्रिशूलं दक्षिणधेयं खड्गं चक्रं क्रमागतं विघ्नबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तये घण्टार्वापरशुम्भापि वामतत्सन्निवेशयेत् अधस्तानमहिषं तद्वत् विशिरस्तं प्रदर्शयेत्
दीपिताङ्गं च रक्तविस्फुरिते क्षणम् वेष्टितन्नागपाशेन রে রে মহিষাসুর, তোর পাপের ধরা পূর্ণ হয়েছে। আমি আজ তোকে সম্মুখ সমরে আহ্বান করছি। সামান্য এক নারী মহিষাসুরকে রণে আহ্বান করছে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে আয়। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। দেবী যুদ্ধক্ষেত্রে প্রবল হুঙ্কারে, আর একদিকে মহিষাসুর শতরূপে ঘিরে ধরে অযুত নিযুত মহিষাসুর চতুর্বল যুদ্ধ যুদ্ধ প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল খড়গবৃত্ত করে মহিষ রণক্ষেত্রে ধরণী তাপে দেবীও পাল্টা ধরেন খড়গ হুঙ্কারে নিনাদে মহাসংগ্রামে মহানদী বয় অসুর রক্তে ক্রোধে উন্মত্তায় হস্তি রূপে ওঠে পুষে হস্তিকে বশ করে প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল থেকে রূপ ধরে মহিষের, এবার দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে। মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে, দেবীর পাদ স্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে। পরাভূত মহিষাসুর জয়ধ্বনি ত্রিলোক জুড়ে, জয়ধ্বনি ত্রিলোক জুড়ে। দেবী হন মহিষাসুর মর্দিনী, দেবী হন মহিষাসুর। यै दुर्गमालायै सालायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसौम्यातिरौद्रायै तथास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै नित्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः।